হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোনালিস কিচেন। চলুন মোচার ঘন্ট কীভাবে রান্না করা যায় সেইটা একবার দেখে নিই। প্রথমে মোচাটাকে এইভাবে ছাড়িয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে ভালো করে ওয়াটার ওয়াশ করে নেব। আমি তো এটাকে মোচা বলি, আপনারা কোন জেলা থেকে দেখছেন, এটাকে আপনারা কি বলেন একবার কমেন্ট করে জানাবেন। প্রথমে মোচাটাকে সেদ্ধ করে নেব নুন, হলুদ আর কাঁচা ছোলা দিয়ে। এরপর একটা ঢাকনা দিয়ে দেব। চলুন এবার মশলা তৈরি করার পালা। আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে দেখে নিই আমার মোচাটা সেদ্ধ হয়েছে কিনা। তো মোচাটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে কিউব করে কেটে রাখা আলু নুন ছড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। ওই একই কড়াতে আবার তেল দিয়ে কুচনো নারকেল ভেজে নেব। ভাজা হয়ে গেলে নারকেলটাও উঠিয়ে নেব। এরপর কড়াইতে তেল নিয়ে একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে আপনারা কুচনো পেঁয়াজও দিতে পারেন। এরপর নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ দিয়ে দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে একে একে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এরপর ভাজা আলু ও নারকেল দিয়ে দেব। ওটা ভালো করে নাড়া হয়ে গেলে মোচাটা দিয়ে দেব। এরপর গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। সবজিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে ঘি, গরম মশলা আর চিনি দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিলেই মোচার ঘন্ট।